মাখন সাগরে ফেলাই দিলে পানির সাথে মিশে নাকি? দুধ 1 লক্ষ মণ পানি ফেলে দিলে দুধ কিন্তু মিশে যাবে পানির সাথে। সঠিক দিল বাতের সাথে আপোষ করে না, বাতের সাথে আপোষ। কিন্তু দুধের মতো হইলে সমাজের সাথে মিশে যায়। তাহলে আমাদের দিলের গুণ হলো খুব মজবুত, খুব মজবুত। যদি এটাতে মরিচায় ধরে এই গুণটাও থাকে না। লোহাকে মরিচায় খাইতে খাইতে ভিতর পর্যন্ত যদি ঢুকে যায়, মশরা দিলে ভেঙে যায়, শক্ত রসিনি। তাইলে মরিচায় লোহার 2টা ক্ষতি করে, একটা হলো তার রূপ আর একটা হলো তার গুণ। তা লোহায় মরিচা ধরলো কেন? ওই পানির সঙ্গে স্পর্শ, পানির মধ্যে ফেলাই রাখলে মরিচায় ধরে। হেফাজত করলে কোনো লোহাকে মরিচায় ধরে না। আমরা তো অহরহ দুনিয়াদারের দ্বারে দুয়ারে ফতে ফতে ঘোরাফেরা করি। তো আমাদের এখানে দুনিয়ার লোক ঢুকে। একটা বাড়ি দেখলাম খুব সুন্দর, এটার মধ্যে ফার্নিচার, কি সুন্দর ফার্নিচার, দেখলে মুখ দেখা যায়। ফার্নিচারে বার্নিশ করলে মুখ দেখা যায়। আরেকজনে দেখে মনের মধ্যে লোভ আসে, কি আছে, আহা আমি যদি এরকম একটা বাড়ি বানাইতে পারতাম। এইটা রোগ কেন সৃষ্টি হলো? ওই দুনিয়াদারের বাড়ি দেখা। তাহলে আমরা লোহাকে মরিচায় ধরে পানির সঙ্গে স্পর্শে, আমাদের মরিচায় ধরে দুনিয়াদারের স্পর্শে। আমরা তো থাকতে হবে দুনিয়ায়, চোখে পড়বেই, কিন্তু এটার অ্যাকশন যদি ভিতরে ঢুকে যায় তো দেল শেষ, অন্তর শেষ। এটার মধ্যে দুনিয়ার লোভ হয়। লোভ কি ভালো জিনিস? লোভে পাপ, পাপে মৃত্যু। লোভ করি মরা, মরা মরা কি কেউ পছন্দ করে? কিন্তু আমরা পদ্ধতিত মরার পর লোভ কিসের? আচ্ছা, সুরে ডাকাতে ডাকাতি করে অভাবের তাড়নায় নয়, লোভের তাড়না। একজনে আরেকজনের জমিন অবৈধ পাওলা করে, লোভের তাড়না। কি তাড়না? একজনে অন্য একজনকে খুন করে, কিসের কারণে? তাহলে লোভে কত ভাব আনলো, কত লোভে কত ভাব সৃষ্টি করলো। অতএব লোভ একটা বিরাট ক্ষতিকর জিনিস, ক্ষতিকর। তাইলে আমরা থাকতে হবে দুনিয়ায়, কিন্তু লোভ করতে নাই, কি নাই? লোভ করতে নাই। লোভ ব্যতীত দুনিয়ায় থাকলে এটা কোনো ক্ষতিকর নয়, কিন্তু লোভ যদি হয়ে যায় তাহলে এটা হয় ক্ষতিকর। এটা হয়। আমার শেখ ওলামা বাজারের মরহুম আব্দুল হালিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক আমারে লন্ডন নিয়েছে। লন্ডন সেই সমস্ত সব বাড়িগুলি এত সজ্জিত, বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের যে বাড়ি, লন্ডনের নিচের বাড়িটা, নিম্ন স্তরের বাড়িটা এর থেকে আরো বহুগুণ, শত শত গুণ বেশি সুন্দর। আল্লাহ পাক এই সমস্ত বাড়ি করে আমাকে নিচে নেওয়ার পরে এগুলি দেখা আমার অন্তরে এই খেয়ালটা আসে নাই, আল্লাহ পাক আমার হেফাজত করছেন, আমি যদি এত সুন্দর একটা বাড়ি বানাইতে পারতাম, এই খেয়ালটা আমার আসে না। এটা এই খেয়ালটা আমার অন্তরে আসে না। খেয়াল আসছে কি, এই বাড়িগুলি যারা বানাইছেন তারা বেকুব, তারা কি বেকুব এবং পাগল। এই মানুষগুলি পাগল এবং কাজ যেটা করছে এটাও পাগলামি করছে। সুন্দর বাড়ি বানাইলো, কিন্তু এটার দিকে মন লাগাইলে এটা কিন্তু ভালো কাজ হয় নাই, এটা হচ্ছে পাগলামি। কি হয়েছে? পাগলামি। এই যত সুন্দর এই ঘর বানাও, এই ঘরে কি থাকা যাবে? একজন সাধারণ মানুষ মাটিতে শোয়, মাটিতে বিশ্বাস ইয়ে করে, সে যদি কবরে শোয় তার মনে ব্যথা যাবে না। আগেও তো এমনি, আগে তো মাটিতে শোয়া, তো তার মানে কি ব্যথা যাবে না? কিন্তু এত সুন্দর বিল্ডিং এ শুইল, কবরটা হইলো মাটি, তার মনে ব্যথা যাবে বিরাট। কিন্তু কোথায় শুয়েছিলাম, এখন আসলাম কোথায়? তাহলে লোভে তাকে
কষ্ট দিছে, পাগলামি করছে। তো আমি লন্ডনের বাড়িগুলি দেখি, আমার কাছে এই খেয়াল আসে না, আল্লাহ আমি যদি এরকম একটা বাড়ি বানাইতাম। বরংস খেয়াল হয়েছে এই মানুষগুলি পাগল, যে কাজগুলি করছে এটাই পাগলাম। কি করছে? পাগলাম। আল্লাহ, তাহলে দুনিয়ায় মানুষের ক্ষতি করে যদি লোভ আসে, কি আসে? লোভ ছাড়া যদি কারো বাড়ি সুন্দর হয় অসুবিধা নেই, কি নেই? অসুবিধা। নজুমউদ্দিন কোবরা একজন বুজুর্গের নাম ছিল, কি নাম? নজুমউদ্দিন কোবরা। বাড়ির মধ্যে বিল্ডিং আছে। তো আল্লামা জামি সরজমির মুসান্নিফ, উনি মুরিদ হইতে গেছে। তাই দেখতে বাড়ির বিল্ডিং, ও বাবরে, যার বাড়িতে এত বিল্ডিং, হাতে আল্লাহওয়ালা হয় কেন? হাতে আল্লাহওয়ালা হয় কেন? আসলে বিল্ডিং থাকলেও আল্লাহওয়ালা হইতে পারে। এই জন্য ওনার মনে বজ্জন, খারাপ ধারণা হয়েছে। তো উনি তো কবি, তো কবি একটা কবিতে একটা পড়ছে, নামর দাস আঁকে দুনিয়া দুষ্ট দ্বারা। এই ব্যক্তি আল্লাহওয়ালা না, যে দুনিয়াকে ভালোবাসে, দুনিয়াকে, এটার একটা বজ্জন। কারো প্রতি খারাপ ধারণা করা এটা একটা গুনাহ। হ্যাঁ, ইয়াকুম ওয়াজ্জান্না, কারো প্রতি খারাপ ধারণা করিও না। ফাইন্নাজ জান্না আকযাবাল হাদিস, খারাপ ধারণাটা সবচেয়ে বড় মিথ্যা কথা। মিথ্যা কথা একবার আসে চলে যায়, কিন্তু খারাপ ধারণা হিরে হিরে। তাহলে একটা মিথ্যার একটা ফ্যাক্টরি তৈরি হয়, মিথ্যার একটা। ওনার মধ্যে রোগ একটা হাত সৃষ্টি হলো, যে দুনিয়াকে ভালোবাসে সে আল্লাহওয়ালা না। সে তো একটু ঘুমাইছে, বিশ্রাম করবার জন্য মসজিদে ঘুমাইছে। স্বপ্নে দেখে কিয়ামত হয়ে গেছে। কিয়ামত হয়ে গেছে, মানুষের হিসাব শুরু হয়েছে। একজনে দোজক জায়গায় ফেল হয়েছে, আরেকজনে বেহেশত চলে যায়। আল্লামা জামি উনিও যে ফাঁস হয়েছে, বেহেশত নিয়ে রওনা হয়েছে। হতে একজনে কয়ে, দাঁড়াও, কি হয়েছে? আমার গোস্তের দাম দেয় নাই, গোস্ত কিনছে যে টাকা দেয় না। আজকে দেখ কি হুজুর, আমরা তো বেহেশতি মানুষ, কষাই গোস্তের দাম দিলেন না কেন? দেন এখন তো কি দিব? তো কষাই জিজ্ঞেস করে, তুই কি নিলে রাজি হস? মিয়ার জিন্দিগিতে কি আছে সবটি দিলে দেখা যাবে, এখনো মাপ দিব না, দেখা যাবে মাপ দেয়া যায় কি। সব দিচ্ছে, রাজি আছ? না না, আমার হয় নাই। তো হেমিয়ার দোয়ার নাই, হেমিয়ার দোয়ার নাই। আমার গুণা দিতে নিয়ে যায়, এর সবগুলি আমার দিয়ে দেখ, আমার গুণা কি হে নিয়ে নেয়। তো দিল। এখন কষাই গুণাগুলি নিল, রওনা হয়েছিল বেহেশতের দিকে, এখন যায় দুজকের দিকে। ফেরেশতারা নেয় যে আফসোস করে, আরে বেটা এত কাজ করলি, কষায় টাকা দিলি না কেন? আজকে তুই করেও তো ফেল করি, করেও তো। এখন সময় ওই নজুমউদ্দিন কোবরা স্বপ্নে, এদিকে স্বপ্নের কথা। নজুমউদ্দিন কোবরা ফেরেশতারে কয়, এই দাঁড়া, এই মেয়েটা দুজক নেস কেন? বহু আমল করছিল, ওই কষাই যে টাকা দেয় নাই, আজকে কষাইটা নিজের নেক সব দিয়া ফের গুণা নিয়ে দুজক। এরে দাঁড়া দাঁড়া, ফেরেশতা দাঁড়া, এই কষাই তুই আমার থেকে টাকা নে, তুই আমার থেকে টাকা নে, ছেড়ে দে। এখন তো স্বপ্নে দেখলো একটা, দেখে কয়, উমা, আমি মনে করছিলাম দুনিয়াদার। কি মনে করছিলাম? আজকে তো বাঁচলাম তো হেমিয়ারু ছিলেন, যদি কষাই টাকাই না দিত তো গেছিলাম তো। না, মানুষকে খারাপ ধারণা করা উচিত না। একজন মানুষ দেখতে খারাপ দেখা যায়, তার ভিতরে এমন এমন গুণ আছে ভালোর কাছেও নাই। মানুষের দোষ দেখা ভুল, মানুষের গুণ দেখা যায়। দোষ দেখলে এটার ব্যাখ্যা করতে হবে। শহীদ মরহুমে কুতেন, এক সোরায় চুরি করে ওই ফাও দিয়ে ছুঁইতে যায়, আরেক পুকুরের অপর ধারে এক আল্লাহওয়ালা তাহাজ্জুদে রুজু করে, তাহাজ্জুদে সোরায়
হুজুরে মনে করে ওমা হুজুরে আল্লাহওয়ালা মনে করে হেমিয়া তো আমার আগে চুরি করি পাও যদি শুইবা যায় হেমিয়ে যায় তাহাজ্জুদ করতে সোরায় মনে করছে হেমিয়ে সোরা চুরি করে শুইতে যায় আর ওই বুজুর্গের ভাবলেন কি ও এমিয়ারে মানুষের সোর গায় বলে কেন এমিয়া তো আমার আগে তাহাজ্জুদ করতো ওযু করে ঘরে যায় সোরে হুজুরে মনে করে সোর আর হুজুরে সোরারে মনে করে আল্লাহ এইটা হইল মুমিনের গুণ অন্যের প্রতি এটাকে ব্যাখ্যা করে নিতে হয় এটা ভালো হবে খারাপ ধারণা করি আমার লাভ কি হেজে তো ভালো তো হবেই না বরং আমি না গুনাহগার এই জন্য পরের দেখতে নেই যদি দোষ চোখের সামনে ধরা পড়ে তাহলে হে যদি আপন হয় তাকে শুধরাই দিতে হয় আর যদি না আপনজন না হয় তাকে বলা যাবে না তো এটার একটা ভালো ব্যাখ্যা করতে হবে ভালো নজরুলউদ্দিন কুবরা তো এই কারবার হইল আর আল্লামা জামির কষায় টাকা দিন কষায় জোহরের আজান হয়েছে হাইসিয়ারে হুজুর এসছে নামাজ পড়ার পরে যে মিয়া মনে মনে খেয়াল করছে মুরিদ তো হইতে হবে না হেমিয়া যাই ঘুমের দিকে এমন নিজের ভুল সংশোধন হয়েছে ভুল সালাম ফিরেছে পায়ে যায় ধরছে হুজুর আমি আপনার কাছে একটু নিজের চিকিৎসার জন্য আসছি বায়াত হইতে এসেছি তো আল্লাহ পাকে বুজুর্গেরা এলহাম দিয়েছে ও হেমিয়ার ভিতরে একটা রোগ আছে গিয়েছে পরের প্রতি উদাহরণ এই রোগটারও তো চিকিৎসা দরকার আচ্ছা নিজামুদ্দিন আউলিয়া দিল্লির একজন আউলিয়া ছিল না দুইজন মানুষ মুরিদ হইতে গেছে তো উজু করে দাও তো একজন আরেকজন জিজ্ঞেস করে এই হাউসটা আমরা মসজিদের হাউসের সমান না ছোট তো একজনে বলে আমাদের মসজিদের হাউসটা এটা থেকে বহুত বড় বহুত আরেকজনে কয় না সমান এটা উজুর দোয়া হরে উজুর দোয়া এটা বড় সেটা বড় এটা নিয়ে উজুর দোয়া উজু করতে হবে তো ধ্যান খেয়ালের সাথে হেমিয়া উজু করে কোন হাউসটা বড় কোন হাউসটা ছোট নিজামুদ্দিন আউলিয়ায় শুনছে ওমা বালা মানুষে তো না হাউজে না মাপে উজু করতে করতে হাউজ মাপে পরে হুজুরের কাছে মুড়ি দিতে গেছে কমিয়া মুড়ি আগে হইও এই তোমরা হাউজ মাপো আমরা পুকুরের হাউজ মাপো তোমরা মসজিদের হাউজ মাপো ও হুজুর মুড়িদ করান না পরে মাপি না আগে মাপে এর পরে মুড়ি দিবে মাপছে এক বিগত বড় এতটা মসজিদের হাউসটা এই হাউস থেকে এক বিগত বড় ভাই উজুর দোয়ানি হচ্ছে ওইটা বড় এটা ছোট বহু বড় এক বিগত বড় হইলে বহু বড় এটা কি কথা ঠিক নাকি না এইটা তোমার ভুল বেহুদা কাজ করো কি করো বেহুদা কাজ করা করো তরিকতের কাজ যে কাজে দুনিয়ার লাভ পরকালের লাভ এইটাই করা উচিত দেখছেন না আগে লোকেরা মুরিদ করাইতো না চিকিৎসা করাইতো কি করাইতো এই আমরা যা আল্লাহ আল্লাহর কাছে বায়াত এই নিয়তে হয়ে আমার বহু দোষ এটি চিকিৎসা হোক না হইলে যাইয়া শুধু শুধু খানা খাওয়া এইটার দ্বারা কাম হবে না কি হবে না এখন নজরুলউদ্দিন কুবরা দেখো না বড় বড় বিল্ডিং ওইটি আমি শুই না এ তোমার মতো জামি মেহমান আইয়ে হেতারারে কোথায় আমি শুই কোথায় একটা কাঠের ইয়া আছে এটা মধ্যে শুই তাহলে এটা কি দুনিয়াদার না আখিরাতদার তুমি যে শুইতে শুইতে একটা শের বলছিলা নামরদাস আমাকে দুনিয়া দুষ্ট দ্বারা দুনিয়াকে যে ভালোবাসে সে আল্লাহ ওয়ালা না তো এটার আরেক অংশ আছে সেটা জানো কোন জানি না ও শুনে নাও আমার কাছে শুনে নাও আগর দারাত করায়ে দুস্তে দারাত দুনিয়া যদি আল্লাহর জন্য রাখে এটা দুনিয়া না এটা কিন্তু দুনিয়া না হ্যাঁ হ্যাঁ আল্লাহর জন্য রাখলে এটা আখিরাত কি হয় এই টাকা পয়সা দিয়া তোমার মতো জামি মেহমান নামাজি একজনে পরীক্ষা করতে গেছে আল্লামা নজরুলউদ্দিন কুবরা রে গেছে যে এক হুজুর
আপনার সাথে হজে যাইতে মনে চায়, ওমা আল্লাহ হজে যাইলা, হুজুরের লগে লগে ব্যাগটা আদর চলো। দেখছেন একটা হজে যাইতে কইলে লগে লগে যাওয়া যায় না, কুতের পুঁজিটা নিতে হইব, দোকানের জিম্মেদারি দিতে হইব, ওই অমুকের জিম্মেদারি দিতে হইব, তারপরে না হজে যাওয়া। ওমা হুজুরের লগে লগে ব্যাগ যেতে কয় গেছিল, আমি আপনার লগে হজ যাইব, আমার তো বহু জামালা আছে, কি আছে, আমি তো অমুকের থেকে নিতে এই বুঝাইতে হবে, হে তো দেখছি এমনি একই দুনিয়াওয়ালা না, কল লগে লগে হজের জন্য তৈয়ার, তাহলে দুনিয়ার প্রতি মন নাই, কি নাই? দুনিয়া খারাপ নয়, দুনিয়ার প্রতি মন দেয়া এটা খারাপ। এটা আল্লাহ আমাদের দুনিয়ার লোভ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করে। আমি হাদিস বলছিলাম, দিলের মধ্যে মরিচায় ধরে, লোহারে মরিচায় ধরে, ফানির লগে থাকলে, দিলেরে মরিচায় থাকে ধরে, দুনিয়াদারের লগে চলবে। যথা সম্ভব দুনিয়াদারের থেকে আলাদা থাকতে হবে, আলাদা থাকতে হবে, তাহলে মরিচায় ধরবেন। মরিচায়, আর যদি মরিচায় ধরে ফেলে লোভ এসে যায়, এতে অপরাধটা নাই। তাহলে যদি রোগ ধরে দেয়, রোগটা কি? লোভ। রোগটা কি? লোভ এটা রোগ না, সুস্থতা। লোভে মানুষকে গুনাহগার বানায়, কি বানায়? ডাকাত বানায়, সুদখোর বানায়, ঘুষখোর বানায়। মূল রোগটা হচ্ছে লোভ। মূল রোগটা কি? রোগ আসতে দিতে নাই, যদি এসে যায় তার ওষুধ খাইতে হয়, ঠিক আছে? আমরা মনোযোগের সাথে শুনিয়েন। এক আল্লাহওয়ালা ছাত্রদের পড়াবার জন্য আসছে, কিন্তু খেয়ে আসেন, ফেটে খিদা। ছেলে আসছে, হুজুরের গলার স্বর শুনে বুঝছে আজকে হুজুরে খায় নাই। ছেলে মনে করলো এই ক্ষুধা অবস্থায় পড়বে কেমনে, কিন্তু হুজুরে বলে নাই, হুজুর আজকে পড়বার মনে চায় না, আমার ছুটি দিয়ে দেন। হুজুর তো দুর্বল, ঠিক দা আজকে ছুটি দিয়ে দিলাম। সে চলে যাচ্ছে, হুজুরের মনে খেয়াল আসছে, আসলে তো ছুটি নেয় না আমার জন্য খানা আনবে, কি আনবে? এতে কইছি নি, এটার নাম লোভ। এটার নাম বাস্তবে ছেলেটা খানা নিয়ে আসে, বিভিন্ন রকমের খানা, ঘরে ঢুকার সাথে এই মিয়া কেন খানা আনছো, দাওয়াত দিছো নি? মানুষকে খানা খাওয়াইতে, ওস্তাদের খাওয়াইতে, কিভাবে খাওয়ায় বুঝতে হয়। তুমি দাওয়াত ছাড়া এখানে খানা নিয়ে এসো, ফিরে নিয়ে যাও। আসলে খাইলে ভালো হয়, ফেটে তো মুসরা, কিন্তু খানা খায় না। কি খায় না? খানা খায়। ছেলে আর বাড়াবাড়ি করে, আমার কপালটা খারাপ, হুজুরের জন্য খানা আনছিলাম, আমার খানাটা হুজুরে খাওয়াইতে পারলাম না, আমি হতভাগা। বেড়ে গেছে, বেড়ে যেতে হুজুরের লোভটা শেষ। আগে যে লোভ ছিল খানা আনবো, এখন আনার খানা ফিরেই দিছে, তো লোভ কি আর রয়েছে নাকি? লোভ ঠান্ডা। এ দরজার একটু পিছনে যাই, আবার আসসালামু আলাইকুম হুজুর, আপনার জন্য খানা খান। দস্তরখান বিছা, দস্তরখান বিছা, খানা যা আছে একটুও রাখেন না, পেটে খিদা তো ব্যক্তি খাই। আর এক সাথে দেখি হুজুর খানা তো একটাই, আগে হেরে কি ধমক দিলেন, খানা তো হেঁটেই খাইলেন, মানাও তো করলেন, দোনো খানার পার্থক্য ওইটা আমার জানা আছে, কি আছে? তো আপনার জানা থাকলে হবে কি, আমারও তো জানতে হবে। আমি ছাত্র না, শুধু কিতাব পড়বো তা তো না, সব পড়বো। আমাদের বলতে হবে আগের খাদ্যে দ্বিতীয় খাদ্যে তফাৎ রাখতে। শোনো, সে যে সময় আমার থেকে বিদায় নিয়ে যায়, সে সময় আমার ভিতরে লোভের সৃষ্টি হয়েছে, আমার জন্য খানা আসবে, আমি খাবো। আমি লোভের চাহিদা অনুযায়ী যদি খানা খাই, খানাটা তো হালাল, কিন্তু এই আমার লোভের শক্তি বেড়ে যাবে। লোভের শক্তি বেড়ে গেলে হালাল
লোভের সাথে যদি খাই, হালাল হালাল লোভের সাথে যদি খাই, কিন্তু আমার লোভের শক্তি বেড়ে যাবে। এই লোভে আমাকে হারামেও নিবি, হারামেও। এই জন্য আমার লোভের শক্তি যেন না বাড়ে, এই জন্য খানা ফিরেই দিছি। কি দিছি? ফিরেই দিছি। পরের খানা কেন খেলাম? আমার নৈরাশ্যতায় আজকে খানা পাবি না। এখন যখন খানা আসছে, এই খানা খাইলে আমার লোভ হবে না। আমার দেখছেন কিভাবে রোগের চিকিৎসা করছে। লোভের তাড়নায় কোনো খানা খেলে লোভ শক্তিশালী হয়। লোভবিহীন, লোভবিহীন যদি কোনো খানা আসে, খাইলে বরকত হয়। খাইলে আল্লাহ দুনিয়াদারের সংস্রবে থাকলে মানুষের অন্তরে লোভ আসে। কি আছে? আমি আপনাদের এখন 10টা রোগের কথা বলতে। কলবের কয়টা রোগ? 10টা। আল্লাহ আমাদের 10 রোগের থেকে মুক্তি যেন দান করেন। খাহিকে সওয়াদ দিলে তু সুআয়না। এই আল্লাহর বান্দারা, তোমাদের দিলটা যদি আয়নার মতো পরিষ্কার বানাইতে চাও, আমরা চান কিনা? দিল আমাদের আয়নার মতো হবে, কথা চান কিনা? সবে শান্ত। এই 10টা কথা সিরিয়াল ওয়ার, নম্বর ওয়ার মনে রাখবেন। এই 10টা রোগ চলে গেলে আমাদের দিল আয়নার মতো হবে। কিসের মতো? খাহিকে সওয়াদ দিলে তু সুআয়না। তোমরা যদি চাও তোমাদের দিলটা আয়নার মতো হোক, দাহাসিজ বেরুকুন আজদরুনে সিনা। 10টা রোগ অন্তর থেকে বের করে। 1 নম্বর রোগ লোভ। ওই যে এতক্ষণ পর্যন্ত লোভের কথা বললাম, এটা 1 নম্বর রোগ। এটা চিকিৎসা কি? ও লোভের তাড়নায় কোনো জিনিস খাবো না, লোভের তাড়নায় কোনো জিনিস নিব না, লোভবিহীন আইলে ছাড়বো না। এটা হলো লোভের চিকিৎসা। লোভের আমল লম্বা আশা। সব শিশুর অন্তরে, প্রত্যেক শিশুর অন্তরে একটা খেয়াল আছে, আমি আব্বা হব। হেতে ওটা ভালো, কিন্তু আব্বা ওদের খেয়াল আছে। বাংলাদেশের সব মানুষে এই মনে মনে এই লোভ আছে, আমি যদি প্রধানমন্ত্রী হইতে। আচ্ছা, সব যদি প্রধানমন্ত্রী হয়, এবারে প্রধানমন্ত্রীর জায়গা দিব? প্রত্যেকটা গদ্য মন্ত্রণালয় হইতে, কিন্তু এই খেয়ালটা বাস্তবায়িত হবে না। এই খেয়ালটা, এটার নাম পরিকল্পনা। এই রোগের নাম পরিকল্পনা। ফকিরের কল্পনা করে আমি রাজা হয়ে যাব। ডিমা ব্যাপারী চিন্তা করে, ডিমা ব্যাপারী করতে করতে আমি প্রধানমন্ত্রী হয়ে যাব। এই পরিকল্পনা করা বেহুদা কাজ। পরিকল্পনা করবে আল্লাহ পাক। কেডা? যারে আল্লাহ প্রধানমন্ত্রী বানাবে সে প্রধানমন্ত্রী হবে। আমি কল্পনা করলে কি প্রধানমন্ত্রী হব নাকি? বাকি মনে কষ্ট হবে। একজনে মনে করছে, বাপে মনে করছে আমারে মাটি দিবে। আমি বললাম আমার ছেলে আমারে মাটি দিবে। এটা নিজে বাপের কল্পনা, কিন্তু হয় নাই। ভূত আগে মরে গেছে। এবারে বাপের মনে ব্যথা গেছে কা? আমি তো বুঝলাম আমার ছেলে আমারে মাটি দিবে, আমি ছেলেদের মাটি দিই। এটা একটা কল্পনার বিপরীত। তো কল্পনা করার কারণেই তো ব্যথা পালি। আগে কল্পনা ছাড়িয়ে দিই। আমি আমার জন্য কল্পনা করব না, আমি আল্লাহ যা করে তা মেনে নিব। একটার নাম তাফবিজ। কি বলেন? তাফবিজ। নিজেকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেওয়া, এইটা বান্দার। আমরা সমস্ত জিনিস আল্লাহর উপরে ন্যস্ত। তাজবিজ, তাজবিজ কল্পনা করব না। কল্পনা করা বান্দার অধিকার নেই। তাজবিজের কারণে বান্দা কষ্ট পায়। মনে করছে হুতে আরে মাটি দিব, আমি হুতেরে মাটি দিলাম, তাহলে কষ্ট হইল না কেন? কল্পনার উল্টো হয়ে গেছে। একজনের ধান ক্ষেত করছে, গোলা ফুরাই নেবে দান দিয়া। এবছর একের দান দিয়ে আরেকখানে জমি কিনবে। তুফান লাগি, হিল লাগি, একের সব মাটির তলে গেছে। তার কল্পনা কি বাস্তবায়িত হয়েছে? না, এই কল্পনা করাটা ভুল। আল্লাহ যাই করে তাই মানে।
এটার নাম আমল। এটার নাম কি? একটার নাম লোভ আর একটার নাম লম্বা আশা। লম্বা তো আমরা নিজের সম্বন্ধে কোনো কল্পনা করব না, আশা করব। আল্লাহ পাক যাই করেন তাই মেনে নিন। কয়টা রোগ হলো? একটার নাম লোভ আর একটার নাম কল্পনা, পরিকল্পনা। আর একটার নাম, তৃতীয় রোগের নাম গজব। গজব মানে রাগ। গজব মানে কিতাবে আছে আউয়ালুল গজবে জুনুন, মানুষ রাগ হলে হাগল হয়ে যায়। কি হয়? রাগ হইলে কি হয়? পাগল হয়ে যায়। পাগল হন ভালো নাকি? আসলে রাগ হইয়া একজনকে খুন করে, সে চিন্তাও করে নাই আরেকজনকে খুন করলে নিজে খুন হব, এই কথা চিন্তাও করে। তো রাগ হইয়া কি ভালো করলো না ক্ষতি করলো? বউ তালাক দেয়, 3 তালাক, 6 তালাক, 52 তালাক, 6 তালাক, রাগের ছুটে তালাক দিয়ে নেই। এই বিবির করে মাইয়া আছে, হোলা আছে, এবার মাইয়ারও বিয়ে চলে না, হোলারও বিয়ে চলে না। রাগে কি তার লাভ করলো না ক্ষতি করলো? সিএনজির ভাষা দিয়ে একটা উপদেশ লেখা, রেগে গেলেন তো হেরে গেলেন। আরে মাশাআল্লাহ, এই সুদূরপুরের ওয়াজের তো আরো বড় ওয়াজ সিএনজির ভাষা দিয়ে। ওয়াজ সকল জায়গাতে আছে, কিন্তু ওয়াজ বুঝন লাগে। কি লাগে? রেগে গেলেন তো আচ্ছা, জিতন বালা না ঠগন বালা? জিতন বালা। কি বালা? সকলে জিততে চায় না। রাগ করলে ঠকি গেলেন, তাহলে তো উল্টা না হইল, তাহলে রাগ করবো না। কি করবো না? রাগে মানুষকে খুব ক্ষতি করে। রাগ আসলে কি করতে হয়? ওষুধ খাইতে হয়। রাগ আসলে যার উপরে রাগ হয়েছে তার সামনে থাকতে নাই। মানুষের ঝগড়া লাগলে দুইজনের দুই দিকে সরাই দেয়, এইটা একটা ওষুধ। সামনে থাকলে ততই রাগ বাড়ে। অতএব রাগ আসলে, যার উপরে রাগ আসছে তার থেকে সরে যেতে হয়। দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে যেতে হয়। আর বসার সময় যদি রাগ না থামে, মাটিতে গড়াগড়ি করতে হয়, রাগ যাবে। কি যাবে? আমাদের নবীজি একদিন ফাতেমার ঘরে গেছে। নবীজির কলিজার টুকরা ফাতেমার ঘরে। ফাতেমার ঘরে সাথে আলী নাই। জিজ্ঞেস করে, ফাতেমা তোমার স্বামী আলী কই? আমার লোকের রাগ করি কোথায় চলে গেছে। একজনে পাঠাইলো, যাও দেখো দেখো আলী কোথায়। যাই যে মসজিদে যাই মাটির ছুটি। কোথায়? কেন মাটির ছুটি? বিছনা আছে না? বিছনা ছুলে তো রাগ ঠান্ডা হতো। শুইছে কোথায়? মাটির ছুঁইছে। মাটির ছুঁইছে যে গায়ে কোনো জামা নাই, চাদর পরে গেছে, গায়ের মধ্যে বাঁধে। আইয়া কইছে আলী মসজিদে শোয়া আছে। তো নবীজি দেখতে গেছে, গায়ে দেয় যে গায়ে বাঁধে, হাতে বালু মুছে। হযরত আলীর পিঠের থেকে বালু মুছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কি বলে? কুমাবা তুরাব, কুমাবা তুরাব। এই বালির আব্বা ওঠো। কার আব্বা? আসলে হাসানের আব্বা। আলীর হুতের নাম হাসান। আবুল হাসানের না কই? আবুল হাসান বলে নাই, বলছে বালির আব্বা। বালির। হযরত আলী চোখ খুলি যায় যে, ও কাদা, আমার হিট মুছে নবিয়ে আর আমার মাটির বাপ। কার বাপ? আচ্ছা, মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনদিন মিথ্যা কথা বলে নাকি? মা ইয়ান্তিকু আনিল হাওয়া, নিজে উক্তি করে কোনো কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই আলীরে মাটির বাপ বলা, এটা আলী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা না, এটা ওহীর কথা। এটা একটা যথাযথ সত্য কথা। যদিও হাসানের বাপ এটা করে, কিন্তু মাটির বাপ এইটা বাপে হুতের উপরে কর্তৃত্ব করে, হুতেরে চালায় বাপ। হ্যাঁ, ছেলে বাপের কথা মতো চলে, তো মাটি আলীর কথা মতো চলে। কথা কি বলছি? মাটি কার কথা মতো চলে? তাহলে মাটির আব্বা হইল আলী। মাটির ভিতরে রাগ আছে, মাটির ভিতরে কি আছে? রাগ আছে, মাটির ভিতরে রোগ আছে। এই মাটিকে কন্ট্রোল করছে হযরত আলী, রাগকে দমাইছে। তাহলে রাগের উপরে প্রাধান্য আছে হযরত আলী। তাহলে মাটির হুত না, এটা মাটির আব্বা। মাটির
কেন এই উপাধিটা পাইলেন? ও রাগ দমন করিয়া। রাগ কথা আমরা বুঝতেছেন, রাগ আসলে এটি করি, সামনের থেকে সরে যাবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন, আর তা না থাকলে মাটিতে গড়াগড়ি করবেন। তো জালালউদ্দিন রুমি হযরত আলী এই প্রশংসা করছেন, বুতুরাবাস নাম কারদান, বুতুরাজাস নাম কারদান জুলমানান। আবু তুরাব মাটির বাপ, এই নামটা আল্লাহ দিয়েছে। কেন দিয়েছে? এনে দেখছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছে। কেন মুহাম্মদুর রাসূল নিজে তো বলে না, তো তাহলে এই কথাটা আল্লাহর কথা। আলী মাটির বাপ, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা নয়, এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ পাকের কথা। না যে ভুল আছে নাকি? মাটির উপরে ক্ষমতাবান হযরত আলী, মাটিয়ে আলীকে পরাজয় করতে পারে না, বরং মাটি গুণকে দমন করে হযরত আলী। নিচে বাপ হয়েছে। কি হয়েছে? আমার কথা কঠিন হচ্ছে, বুঝেন কিনা? তাহলে রাগ দমন করতে হলে মাটির আব্বা হবে। কি হবে? মাটির ভূত হবে। কয়টা দোষের কথা হয়েছে? একটা লোভ, একটা লম্বা আশা, আর একটা হইল রাগ, আর একটা হইল এই তিনটে হইল, আর একটা হইল মিথ্যা। হেরসো আমলো গজব দুরো, মিথ্যা কথা বলবো না। বলেন, মিথ্যা কথা বলবো না, প্রয়োজনে ক্ষতিগ্রস্ত হব, তবু মিথ্যা কথা বলবো না। কসম করে বলি, এই কথাটা যদি ঠিক রাখতে পারে, বিপদের সম্মুখীন হব, মিথ্যার আশ্রয় নিব না, ক্ষতিগ্রস্ত হব, মিথ্যার আশ্রয় নিব না। ইনশাআল্লাহ 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 নিশ্চিত বেহেশতি হবে। কি হবে? কিন্তু কথাটা ঠিক রাখতে হবে। হযরতে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, শুনছেন না? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি রাত্রে হাইটে যায় শ্বশুর বাড়িতে, গাড়ি ঘোড়া নাই, তো যাইতে ডাকাইতে ধরছে। তো হুজুর আমরা ডাকাই, আপনারা বেশি কিছু করতেন না, যেখানে যা আছে দিয়ে এলাম। তো হুজুরের কত, তো ঠিক আছে সব দিয়ে এলাই, একেবারে যেখানে গোপন জায়গা সব দিয়ে দিস। তো দিয়ে দিছে, আরে ডাকাইতে জিজ্ঞাসা করে আর আসেনি? হুজুরের কাছে আর নাই। আর ছোট একটা মেয়ে গলার মাঝে হার আছে, কি হয়েছিল? তো আব্বারে আবু মিশা কথা বললেন কেন? কি মিশা কথা বললাম? আর নাই, এটা আপনার মিশা কথা, আমার গলার হার আছে। তো কইতেন না আমার মেয়ের গলার হার আছে, এই যে কিছু নাই কইলেন যে এটা মিথ্যা হয়েছে। ডাকাইতে এটা শুনিয়ালেছে, ডাকাইতে শুনিয়ালেছে আমার হার হারানো, আমার হার হারানো বেশি ক্ষতির ব্যাপার না, কিন্তু আমরা যে মিথ্যা কথাটা, এটা আরো বড় ক্ষতি। ডাকাইতে শুনিয়া কর, এত ছোট মেয়ে, স্বর্ণের হার চলে গেলেও এত ক্ষতি হয় না, একটা মিথ্যা কথা বললে এর থেকে বেশি ক্ষতি হয়। তো আমরা যে ডাকাতি করি, এটা কি সত্য কাজ না মিথ্যা কাজ? আরে একটু ছোট মেয়ে, তার এই ভুল আসলো, স্বর্ণের হার রক্ষা করতে গিয়ে মিথ্যা কথার আশ্রয় নিলে এর থেকে বেশি ক্ষতি। তো আমাদের জিন্দেগি কি ক্ষতি করলাম? যত ডাকাতি করলাম, যার ডাকাতি করলাম তার ক্ষতি তো নামে মাত্র, আসল তো নিজে ক্ষতিগ্রস্ত হইলাম। ডাকাতের সর্দারের কাছে হুজুর, আরে আজীব সবক, ছোট মেয়ে হে কয় মিথ্যা কথা কইয়া স্বর্ণের হার রক্ষাকরণ থেকে সত্য কথা কইয়া স্বর্ণের হার ডাকাতকে দিয়ে দেয়া ভালো। হুজুর আমরা যে ডাকাতি করি সব তো মিথ্যা কাজ, তো আমরা তো লাভবান হই না, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়েছি। কি কইছি? এই কথাটা ডাকাতের সর্দারের অন্তরে ভেঙে। এখন যেই টাকাগুলি হুজুর নিছিল, এইগুলি সব হিরাই দিছে। কি দিছে? হিরাই দিছে। ডাকাতের নেয় নেয়, বরঞ্চ সারা জিন্দেগীর জন্য ডাকাতির থেকে তওবা করবে আর নিজের ক্ষতি করব। তাতে সত্যি কি মানুষকে ক্ষতি করলো না লাভবান করলো? যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নেয় সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়, যদিও সাময়িক লাভবান হয়, আসলে মূলে ক্ষতিগ্রস্ত হয়। কি হয়? বাংলা বইতে একটা গল্প আছে, বাংলা বইতে একটা গল্প আছে, বাংলা বইতে গল্প আছে, একজন রাখাল
মিথ্যা মিথ্যা মানুষকে দুগা দিত। বাঘ আসে নাই, বাঘে আসে রে, বাঘ আসে, বাঘ আসে, বাঘ আসে, মানুষ সব দৌড়িয়ে এসছে, এতে হাসে হা হা হা, মানে মানুষকে একটা ঠগানি দিল। আরেকদিন বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে, আসছে নাই, বাঘ নাই। মানুষ তার উপরে আস্থা বাঁধছে, তার কথা বিশ্বাস করে না। যে সবসময় মিথ্যা কথা বলে সে নিজেই অবিশ্বস্ত হয়ে যায়, এখন তারে আর বিশ্বাস করে না। একদিন সত্যিকারে বাঘ আসছে, শিক্ষা দিছে, বাঘ আসছে, বাঘ আসছে, হুদা হুদা, কেউ আসে নাই। আর যে মিথ্যার ক্ষতিটা এবারে ধরা হচ্ছে, তার কথা আর কারো কাছে বিশ্বাস নেই। কি কারণে? মিথ্যার কারণে। যে ব্যক্তি মিথ্যা বলতেই থাকে তার সত্য কথারও দাম নাই, সত্য কথারও। তো মিথ্যাই কি আমাদের উপকার করে না ক্ষতিগ্রস্ত? তো একজন বুজুর্গ কাছে একজন মুরিদ হইতে গেছে বিবির কারণে, যাইয়া হুজুর আমি তো মুরিদ হইতে আসছি, তো আমি কিন্তু মদ খাই, মদ ছাড়তাম, আমি কিন্তু চোর, আমি চুরি ছিতাম, আমার মুরিদ করবি না, আমি নজ হইতাম, নজ হইতাম। হিসাবে এইটা কি এর মুরিদ? মানুষে আজ ভালো হইতো, হেতে বলে সবটি ঠিক রাখি, অনকা হেতারে কি মুরিদ করা? রে তোর কথা তো তিনটা আমি মেনে নিলাম, তোরে নামাজের কথা কইতাম, মদ সাইতি কইতাম, চুরি সাইতি কইতাম, এটা তো আমি মানলাম, তুই আমার একটা কথা মানবি? আপনি আমার তিনটা কথা মানলেন, আপনার একটা কথা না মানলে আর মুরিদে কি তেরো? আচ্ছা মিথ্যা কথা বলতাম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, না কোন সময় মিথ্যা কথা বল। মুরিদে বাই ছাড়াই বউরের কাছে ভালো বিশ্বাস, চুরি সাইতেও কয় না, মদ সাইতেও কয় না, নামাজ হইতেও কয় না, আর কিছু কইছি? একটা কথা বলছি, মিথ্যা কথা বলবো না। না না, ফিসাব বড় অভিজ্ঞ ডাক্তার, ফিসার বড় অভিজ্ঞ ডাক্তার। ও কেমনে? আজকে রাতে চুরি করবে, তো হুজুরে কি মানা করছে? তো সকালে মানুষের জিজ্ঞেস করবে, এরে আজকে চুরি এই বাড়িতে কেডাই করছে? আপনি বলবেন জানি না, এটা মিথ্যা কথা। নিজে চুরি করছেন আপনি বুঝে জানেন, তো করবেন না আমি জানি। জিজ্ঞেস করবে কে করছে, আরেকজনের নাম বললে তো মিথ্যা হবে। বলবেন আমি চুরি করছি, তো ফিডা কিন্তু অন্যের ভিডিও হচ্ছে, আমনের ভিডিও বলবে। এবার সব না খাইছে রে, মিথ্যা কথা না বললে তো চুরি করতে পারতাম। এই মদ খাইবেন নি, তো হুজুর তো মানা করে। তো পুলিশে মদ করলে দেখলে লাগায় ডান, সামনে জিজ্ঞেস করে মদ খাইস, বলবেন খাই না, মিথ্যা কথা। যদি কয় খাই, তো যে এবার ডান্ডা হিডের উপরে, এবারে কয় খাইছে রে, মদও তো খাইতে পারতেন, চুরিও করতে পারতেন না, মদও খাইতে পারতেন। নামাজ, নামাজ তো পড়ার কথা কয় না, বাপ মরলে বেনামাজির বাপের জানাজা নজ হয় না। তো আপনি যদি এই নজ হরছে, কবি নজ হরি, মিথ্যা কথা। তাহলে কবি নজ হরি না, এবার তোর বাপ জানাজা ছাড়া মাটি ধরি হরি দেখ। এবারে বাবু রে, ফিসাব যে এত বড় চালাক, এইটা তো বুঝছিলাম না। এক কই বড়িতে আমার ব্যাগটি ঠান্ডা, ব্যাগটি এটার নাম মিথ্যা। এটার নাম কি? হেরস, লোভ, আমল, লম্বা আশা, রাগ। আরেকটার নাম মিথ্যা। কয়টা হইছে? চারটা। আরেকটার নাম গীবাত, এটার নাম কি? আল্লাহু আকবার, কত বড় সাংঘাতিক গুনাহ। হাফিজ হুজুর বলতেন গীবত, ঘি ভাত, ভাত ঘি দিয়া ভাত খেতে যেই মজা, আমাদের কাছে গীবত হয়ে গেছে হে মজা। অথচ এত বড় নিকৃষ্ট, এর থেকে আর নিকৃষ্ট হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোরআন শরীফে বলছেন গীবত করা মানে মরাবাইয়ের গোশত খাওয়া, মরাবাইয়ের গোশত খাওয়া। আরে কুত্তাও তো কুত্তা মরলে খায় না, গরু মারা খায়, বকরি মারা খায় কুত্তায়, কিন্তু কুত্তা মারা খায় না, স্বজাতি। কিন্তু গীবত যে করে সে কুত্তার থেকে নিকৃষ্ট, সে নিজের মরা ভাইয়ের গীবত জিনাত থেকে খারাপ, জিনাত থেকে।
জিনা করলে তো কত বড় বদনামি, কিন্তু গীবতে কোনো বদনামি নেই। সর্বনাশ, গীবত সে আল্লাহর কাছে মাপ চাইলে মাপ পাবে না। জিনা করলে আল্লাহর কাছে তওবা করলে মাপ পাবে, কিন্তু গীবতের মাপ পাবে না। কেন? যার গীবত করছে তার পিছনে তার সমালোচনা করছে, এদের ফায়দা হচ্ছে আমি অমুক দিন অমুক জায়গায় তোমার নামে এই আলোচনা করছি, আল্লাহ মাফ করে দাও। হেতে কথাটা শুনলে তো ভিতরে আগুন জ্বলে যাবে। শুনে নয় হিসেবে তো কোনো মতে আসিল, শোনার পরে হেতে তো আরো ক্ষেপ্ত। কিন্তু মাপ নিতে হইলে যতক্ষণ ক্ষমা না করে তার ভাই ধরে দেখতে হবে। তাহলে জিনার ক্ষমা সহজ, জিনার ক্ষমাটা সহজ, আল্লাহর কাছে মাপ চাই না আর করবো না। কিন্তু গীবতের ক্ষমাটা এত সহজ না, আল্লাহর কাছে তওবাও করতে হবে, তারপরে দেয়া যার গীবত করছে তার ভাই ধরে কাঁদতে হবে। যতক্ষণ ক্ষমা না করে এতক্ষণ পর্যন্ত ক্ষমা নাই। তাহলে জিনার থেকে গীবত ক্ষতিকর বেশি। কয়টা হলো? আর 5টার কথা বলি, সংক্ষেপে বলি। বুখল, কৃপণতা, প্রয়োজনে খরচ করে, এটার নাম বুখল। প্রয়োজন ছাড়া খরচ করা এটাও গুনাহ, এটা ইসরাফ। কিন্তু প্রয়োজনে খরচ করতে হবে। ছেলে ফেলেকে করাইতে প্রয়োজনে স্বর্ণ মুদ্রা সব খরচ করে দেবে, এই খরচটা লাভজনক। ইমাম মালিক রহমতুল্লাহর উস্তাদ রবিয়াতুর রায়, মদিনার ইমাম মালিকের উস্তাদ সহজ কথা না, এটা বহুত বড়। রবিয়াতুর রায়ের বাপের নাম ছিল আব্দুর রহমানের ফজল। বিবি হামেলা গর্ব জিহাদে যাইতেছে, বিবিরে কইছে আপনার কাছে 30,000 স্বর্ণ মুদ্রা দিয়ে গেলাম, আমার ঘরে কি হয় জানি না, তাদের খেয়াল রাখিয়েন, আমার টাকাগুলি হেফাজত করিয়েন। 25 বছর ছিল জিহাদে, বাড়ির লোকে কোনো যোগাযোগ নাই, মোবাইল নাই, সিডি নাই, বিবির ঘরে কি হয়েছে না হয়েছে ও জানে। তারপরে বিবিও জানে না স্বামী আছে, 25 বছর আবার বাড়িতে আন্দাজ করে বাড়ির ঢুকছে। ঢুকবার সময় দেখে যে একটা যুবক বাড়ির ভিতরে, এই মেয়ে ঢুকে যে পারমিশন নেয় না। যুবককে বলে, এই এই খোদার দুশমন, কারার বাড়িতে ঢুকতে হলে পারমিশন লাগে, তুমি পারমিশন লইছো এনে ঢুকে যায়। তো এই মিয়া কয়, তুই কে দেখ বাড়ি বলল, তুই আমার বাড়ি ঠান্দাইছ, কার পারমিশন নিয়ে? এটা তো আমার বাড়ি, তুই ঢুকবি কার পারমিশন? ওমা হেমিয়া কয় দুশমন, হেমিয়ারে হেমিয়া কয় হেমিয়ারে, এ ঝগড়া লাগে। বিবি পিছনের দিকে চাইলে বাপে ছেলে ঝগড়া করে, বাপে আর ছেলে ঝগড়া করে। মায় ডাকছে, রবিয়া ভিতরে আস। ও কিতা কার লগে ঝগড়া? এটা খোদার দুশমন, আমার বাড়ির ঢুকতেছে পারমিশন নাই। আর সিনসুটিটা কেডা? এটা তো তোর বাবা। ওই সে কান্দাকান্দি শেষ করে সন্ধ্যাবেলায় ঝগড়া, বাপ বাপের দিকে গেছে, হুট হুটের দিকে গেছে। সকালবেলায় মদিনা শরীফের মসজিদে হাদিস পড়ায় রবিয়া, শত শত মুহাদ্দিস খুব মনোযোগ দিয়ে শোনে। বাপে চিনতে পারে না, সন্ধ্যা কার্য করছে তো, গাছ কাপড় নাই, মাথা থাকরি নাই, এখন ফরাজ যে ভাগরি আছে কিন্তু আছে, নিচের দিকে চাইয়া যায়। আবার বাপে যে নিজের গতিরে বুঝতে পারে। এখন বাড়ি গিয়ে জিজ্ঞেস করে, বিবি মসজিদের মধ্যে এক মুহাদ্দিসে হাদিস পড়ায়, কত মানুষ হইতেছে, এই মুহাদ্দিসটা কেডা? বিবি কয়, শোনেন, আপনি আমার কাছে 30,000 স্বর্ণ মুদ্রা দিছিলেন হেফাজত করার জন্য, দিছেন কিনা? আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, 30,000 স্বর্ণ মুদ্রা ভালো না এই মুহাদ্দিসটা ভালো? আব্দুর রহমান বলল, কি কি 30,000? 30 কোটি স্বর্ণ মুদ্রা থেকে হোলাটা বালা, হোলাটা আপনি আমার বাড়িতে 30,000 স্বর্ণ মুদ্রা দিছিলেন, এইটা খরচ করি, এটা আপনার ছেলে, এটা আপনার খরচ করার জায়গা, খরচ করা নিজের ছেলে মেয়েকে দিনদার বানানো, যত খরচ যান এটা নষ্ট হবে না, কি হবে না, এখানে কৃপণতা করবেন। আব্দুর রহমানের ফরুক কয়, আল্লাহ মা যায়াতি, খোদার কসম আমার টাকা তুই নষ্ট করছ না, সঠিক করছি। তাহলে 6ম নম্বর রোগ হলো কৃপণতা। কিটা?
জাকাত দিবেন, হজ করবেন, উমরা করবেন, টাকা খরচ হয়ে যাবে এই চিন্তা করিয়া, এই চিন্তা আল্লাহ যার হজ কবুল করে, উমরা কবুল করে, উমরা করি আসবার আগে আগে তার ঘরে হজের টাকা চলে আসে। প্রথম দেখতে কষ্ট আরি, পরে লাভ করে। পৃথিবীতে একজন ব্যক্তিও দেখাতে পারবেন না আল্লাহর রাস্তায় খরচ করে গরিব হয়ে গেছে, একজনও দেখাতে পারবেন। আমি আমার পছন্দ করি, একজনও দেখাতে। সাময়িক পকেট খালি হয়ে যায়, সাময়িক পকেট, এর পরে পকেটে আইয়ে যে পকেটে জায়গা হয়। হযরত আবু বকর তবুকের জিদ্দে বাড়ির মেয়েতে আল্লাহ আল্লাহর রাসূল ছাড়া কিছু রায় না, সব দিয়ে দিয়েছে। আবু বকর কি ভিক্ষা করছে নাকি? নবীজির পরে সারা বিশ্ব মুসলিমের আমিরুল মুমিনিন, তাহলে খরচ করি অভাবী হলো না ধনী হলো? আরে ধনী কোন পথে হয় হে পথে চিনি নেই। জুয়া খেলে, লটারি খেলে হাজার মানুষ পথের ফকির হয়েছে, নমুনা আছে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে কেউ ফকির হয় না। তাহলে আমরা কৃপণতা করব, ঠিক আছে? তো আরেকটা রোগের নাম হাসাদ। কি নাম? পরশ্রী কাতরতা, পরের উন্নতি দেখতে পারে না, বুক ফাইটা যায়। আল্লাহর কাছে আল্লাহ ছাড়া হরো, তার মোড়ক, ব্যবসা লস, তোর মনের এই খেয়ালে কি হেতে ধ্বংস হবে নাকি?